কৃষ্ণ কালীয় নাগের মাথায় পা দিয়ে দাঁড়িয়েছিল, নটা বড় বেশি, নটা এই দেখুন এরকমভাবে এভাবে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, আমার মাথায় পা দিল না, আপনার মাথায় পা দিল না, সাপের মাথায় পা দিল কেন? পূর্বজন্মে যে যেমন কর্ম করবে এই জন্মে সেই রকম ফল ভোগ করবে। আপনাদের এই গ্রামটা কত বড় আমি জানি না, ধরে নিন আজকে এই গ্রামে দুটো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে, একটা বাচ্চা গরিব লোকের বাড়িতে মায়ের দুধ পাচ্ছে না সেই ঘরে। তাহলে দুটো ছেলে একই দিনে জন্মগ্রহণ করলো, একই গ্রামে জন্মগ্রহণ করলো, একজন বড় লোকের বাড়িতে, একজন গরিবের বাড়িতে। কেন? পূর্বজন্মের কর্মফল। পূর্বজন্মে যে ভালো কর্ম করেছিল সে বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করলো, আর পূর্বজন্মে যে খারাপ কর্ম করেছিল তার গরিবের বাড়িতে জন্ম হলো। এইবার জন্ম নেওয়ার পর যে যেমন কর্ম করবে তার পরের জন্মে সেরকম জন্ম হবে। আপনারা কীর্তন শুনতে এসছেন, আমি আপনাদের বলে যাই, জন্ম হোক যথা তথা, কর্ম যেন ভালো হয়। আপনি কারো সঙ্গে কথা বলবেন বিবাদ করে নয়, হেসে হেসে বলুন, দেখবেন অনেক লাভ আছে। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল নাইবা দিতে পারলে দুটো মিষ্টি কথা অন্তত বলার চেষ্টা করো। এমন কিছু কথা কাউকে বলবে না যে কথার দ্বারা সে আঘাত পাবে, সেটাও কিন্তু তোমার পাপ। ওই জন্য মানুষের সঙ্গে কথা বলতে গেলে, ভালো ব্যবহার করতে গেলে পয়সা খরচ হয় না, অন্তত ব্যবহারটা ভালো করুন, গোবিন্দের কাছে আপনি কৃপা পেয়ে যাবেন। কারণ ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগৎ ও আমি, ওই বইটা আমি প্রায়ই পড়ি। তাতে পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে দেখবেন মায়েরা দুটো জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আপনাদের এই গ্রামে ধরুন একজন মারা গেল, আপনারা দেখতে গেলেন, মৃত্যুর সময় মুখটা যদি বিভৎস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, ভয়ঙ্কর হয়ে গেল, মায়েরা বলে না, বাবারে দেখে এলাম গো, লোকটা যেন ভয়ঙ্কর, 4 দিন আমার ঘুম হয়নি, উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনার মনে হচ্ছে আপনি মরেন নাই, জানবেন আপনি যাচ্ছেন স্বর্গে। এই গ্রাম থেকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে বলো হরি হরি বল বলে, তখন যদি আপনাকে সবাই বলে লোকটা খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল গো, ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা খুব দুষ্ট লোক ছিল, গ্রামটাকে দিয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য আমি আপনাদের বলবো, পদ্মপাতার জল করে টলমল, বিশ্বাস নাই মা কে কখন চলে যাবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। সকালবেলায় ঘুমা থেকে জাগবেন তো আপনি চোখ খুলবেন, আর চোখ যদি না খোলেন তাহলে আপনার সকাল হবে না, আপনার জীবনে পরকাল হবে। তাই আপনাদের বলতে চাই, যতক্ষণ কীর্তন শুনছেন নিজেকে একটু বৈরাগ্য ভাব নিন, যেন কাল থেকে কৃষ্ণ ভক্ত হতে পারেন। মায়েরা কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই, আজকে হরিবাসরই সিদ্ধান্ত করে যাবেন আমি যেন কৃষ্ণ ভজনটা অন্তত করতে পারি। কৃষ্ণ ভজনের কোনো বয়স নাই। এই কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? ভাগবত বলল রাজা চন্দ্রধ্বজ। মায়েরা সাপ হলো কেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। কি করে অভিশাপ পেল? চন্দ্রধ্বজ রাজার পেটে যন্ত্রণা কোনো মতেই ভালো হয় না। একজন বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজহাঁসটাকে ধরে যে না হত্যা করতে যাবে, অমনি রাজহাঁসটা কেঁদে কেঁদে বলল আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপকার বলবো, বলে বলো। মানে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছে এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল বৈষ্ণব মুনি তোমার ডান পাটে গিয়ে দাও। মুনি ডান পায়ে গিয়ে দিল, কিন্তু পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এ জল পান করতে পারবো না। মুনি কি করেছিল আর রাজা কি করেছিল? বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল। তার দুজন স্ত্রী ছিল, স্ত্রীগণ বলল স্বামী জল পান করতে পারলে না বৈষ্ণবের, দাও দাও আমাদেরকে দাও। দুজনে মিলে যখন সেই জল পান করলো, সঙ্গে সঙ্গে মুনি ছুটে এসে বলল রাজা এ তুমি কি করলে? তুমি আমার সঙ্গে চালাকি করলে, খল প্রবৃত্তি করলে, তোমাকে অভিশাপ দিলাম তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ মাথায় লাভ করিতে পারি। মায়েরা বৈষ্ণবের অভিশাপ যেমন লেগে যায়, বৈষ্ণবের আশীর্বাদ লেগে যায়। তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে।
ওই জন্য আমি বারবার বলছি, বৈষ্ণব দেখলে আশীর্বাদ নিন, মন্ত্রটা দাও। বৈষ্ণব দেখলে চরণের ধুলি নিন, দেখবেন আপনার কৃপা হবে। আমাদের সমাজে সাধুদেরকে, বৈষ্ণবদেরকে যত সম্মান দেবেন তত আপনার উন্নতি আরও অনেক হবে। সবাই লক্ষ্য করুন, বলছে কালীয়নাগ কোথায় বাস করে? বৃন্দাবনের কালীদহ হদে। পদকর্তা বলেন কালিন্দির এক দহি কালী নাগো তাহে রহে। আজি কালিন্দির হ্যাঁ, এক দহি কালে না গো তাহে রহে। কালিন্দির এক দহে কালী নাগো তাহে রহে। আজি কালিন্দির এক দহে ওই আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান দেখলি রে। বিশ্বজলে বিশ্বজলে গগন সমান। ও যে বিষার জলে দহন সমান ওই দেখলি। দেখো বিষর জলে দহন সমান। ওই বিষার জলে সমান সমান, বিশ্বজলে সমান সমান। বিষার জলে সমান সমান। দেখিলাম বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান। কালিন্দির এক দহি ও যে বিষার জলে সমান ও দেখলাম কালিন্দির এক দাগে, বিষার জলে সমান ও দেখলাম কালিন্দির এক দাগে। বিষার জলে সমান ও যে বিষার জলে সমান সমান। বিষার জলে। বিশ্বজলে হ্যাঁ। গগন সমান। এতজন কীর্তন শুনতে বসছেন, এদিকে তাকাবেন, সবার কাছে কালীয়নাগ আছে, কিন্তু আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে কালীয়নাগ আছে। এই কালীয়নাগটা কি বলুন তো? ক্রোধের আরেক নাম কি বলুন তো? ক্রোধাগ্নি। মানে যে যখন রেগে যায় তার টেম্পারেচার দেখবেন ওরে বেড়ে যায়। দেখবেন কেউ যদি রেগে যায় না, থরথর করে কাঁপে অনেকে, আর টেম্পারেচার বেড়ে যায়। রাগ সবার আছে, হতেই পারে, আপনার আমার সবার রাগ থাকতে পারে, কিন্তু রাগটাকে যত কন্ট্রোল করতে পারবেন তত লাভ আছে। রাগ যদি গুসগুস করে ভেতরে আগুনের মতো, তাহলে কিন্তু খারাপ। রেগে গেলেন আবার যেমনকার তেমন হয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি ঠিক রইলেন। আর যদি রাগ ভেতরে রয়ে গেল, তাহলে আপনার লাভ নেই। মায়েরা, যদি কারো ভেতরে ওইরকম খুব রাগ আছে, তাহলে এক কাজ করুন, যে তাহলে কালীয়নাগ আপনার ভেতরে আছে, আপনি কি করবেন? গোবিন্দ চরণে অর্পণ করবেন। যেমন আমরা কীর্তন করতে যাই, ড্রাইভার বাবু জিজ্ঞেস করে, দাদা এটা কি নামখানা যাচ্ছে? দু একজন বলতে পারবো না, মানে একবার অহংকার বলে, বলতে পারবো না। আবার দু একজন বলে, এটা কি নামখানা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই তো, আর একটু কতক্ষণ, 10 মিনিট যাবেন, চলে যাবেন, একবার অসুবিধা নেই। তাহলে দুজনের কথার মধ্যে তফাৎ দেখুন। একজন বলছে বলতে পারবো না, একজন বলছে না না ওই যে সামনেই চলে যান, কোনো অসুবিধা নেই। ওর মধ্যে একটা প্রেম আছে, ভক্তি আছে। কথা বলবেন, হয়তো এমন বলতে পারেন, আমার জানা নেই দাদা, কাউকে জিজ্ঞেস করে নিন। বলার মধ্যে একটা ভাব আছে। এই জন্য আপনাদের সামনে নিবেদন রইল, কালীয়নাগ সবার ভেতরে আছে, তাকে দমন করতে হবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের এলাকাতে আমি তো প্রথম এলাম, এখানে পুকুরগুলো খুব একটা দেখিনি, 2-4টা দেখলাম। পদ্মফুল খুব একটা দেখতে পাইনি রাস্তার মধ্যে, কিন্তু আমাদের বীরভূম যদি আপনারা যান, প্রায় পুকুরে দেখবেন পদ্মফুল আছে। আর যে পুকুরে পদ্মফুল আছে, সেই পুকুরে দেখবেন মায়ের একটা সাপ আছে, ওই সাপটা পদ্মনাগ সাপ, একবার ফুলের মধ্যে গুটিসুটি মেরে থাকে। ফুল তুলতে গেলেই দংশন করে দেয়, আর দংশন করে দিলে এত বিষের জোর যে ওইখান থেকে মানুষ আর ওপরে উঠতে পারে না, মারা যায় ছটফট করে। তাই চিন্তা করুন কত বিষ। তাহলে বৃন্দাবনে যেখানে কালীয়নাগ বাস করে, সেই জায়গাটা জলটা বিষ হয়ে গেছে, ওইদিকে কোনো পশু পাখি পেরিয়ে গেলে মরে যায়, কিন্তু মায়েরা ওই জলটা খেলে তো মরবেই, আর ওই পথ দিয়ে কেউ পেরিয়ে গেলে বিষের জ্বালায় মরবে। কিন্তু যে পুকুরে পদ্মনাগ থাকে, সেই জলটা বিষ হলো না, কালিদয়ের হদ্দে বিষ হলো কেন? খুব যুক্তির কথা।
ওইখানে বিষ হলো, এইখানে বিষ হলো না কেন? এখানে তো কালীয়নাগ থাকে, পদ্মনাগ থাকে, বিষ হলো না কেন? কত গরু বাছুরে ছাগলের জল খায়, আমরা আগে দেখবেন পুকুরের জল খেয়েছে নাকি বাবা? পুকুরের জল অনেকে খেয়েছে, কই কিছু হয়নি যে। আসলে তা নয়। কালীয়নাগ বারবার কৃষ্ণকে বলেছিল, প্রভু তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। কৃষ্ণ কালীয়নাগের কথা শুনে নাই। কালীয়নাগ মনে মনে ভাবলো, তোমার সঙ্গে প্রেম করে যদি না পাওয়া যায়, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। এখানে কালীয়নাগ ভক্তের প্রমাণ দিলেন, বলছে আমি এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটফট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানেই তোমার চরণ লাভ করতে পারবো। মায়েরা, ওই জন্য সেই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে কি অবস্থা হয়? তাহারও পরে বাই, যদি পাখি উড়ে যাই, ওগো তাহার যো কোনটা বাড়াও, মনিটর বাড়াও, উপরে পাখি জুড়ে পাখি উড়ে পাখি উড়ে ও যাজে তাহার পারে ওই আমারি যদি পাখি উড়ে যায়, বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে, দেখি বিষের জানাই, বিষের জানাই জয় প্রাণ, যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ ওই দেখে। দেখো বিষের জ্বালায়, বিষের জ্বালায় তেজয় প্রাণ। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোনো অপরাধ করি নাই, ওই আমরা বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই ওই আমি প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই ওই আমরা প্রভু, কোন অপরাধ করি নাই প্রভু, বিসর্জনে বিষ জলে দাবান জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। কীর্তনটা টোনগুলো বক্সের ওইটা যেমন বাড়িয়েছো, এটা বাড়িয়ে দাও, মনিটরগুলো বুঝতে পারে। বাড়া নয়, আমি গায়ের জোরে বলছি তাই। হ্যাঁ, গায়ে জুড়ে বাড়ানো বলছে তাই, নয়। বাড়াতে হবে, ভেতরে একদম ফাঁকা। আমারটাও বাড়াতে হবে একটু, জুড়ে বুঝতে বলছি পারছি না। তাই, হ্যাঁ। জয় নিতাই, ঠিক আছে। আচ্ছা বেশ, জয় নিতাই, তোলো তোলো, জয় নিতাই। জয় নিতাই, মায়েরা জোরে একটু উলুধ্বনি দিন। হেলো টেস্টি, জয় নিতাই, তোলো তোলো, 50 বার বললাম তো, কীর্তনটা বেশ মনোযোগ দিয়ে শ্রবণ করুন। টেস্টি, হেলো কীর্তনটা হওয়ার কথা ছিল, কীর্তনটা হওয়ার কথা ছিল শিবরাত্রির পরদিন। উনি আমাকে বারবার ফোন করে একই কথা বলেছেন যে আমাদের শিবরাত্রির পরের দিনে কীর্তন হলে ভালো হয়, কিন্তু উনি বলেছেন আমি মানতে পারলাম না। কেন? আমার সময়ের বড় অভাব, এই জন্য ডেটটা দিলাম।
এখন শিবরাত্রি যেহেতু আসছে, মায়েরা বলবেন কত তারিখে শিবরাত্রি হচ্ছে? ফাল্গুন মাসের 13 তারিখে। 13 তারিখে শিবরাত্রি হচ্ছে তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা বলে রাখি, 12 জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে? বাবা ভোলানাথ। হর আর হরি। একটা কথা আপনাদের বলে যায়, যারা এখানে বসে আছেন খুব মন দিয়ে শুনবেন, যারা আমার কম বয়সের ছেলেরা আছে তারাও শুনবে মন দিয়ে, খুব দামি কথা। কিন্তু হিন্দু সমাজে একটা বিভ্রান্তি কি আছে বলুন তো? ধরুন আমাদের ওখানে দুর্গা পুজো হচ্ছে, তো মায়েরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে যাবে, আমার ভাইরাও যাচ্ছে, সবাই যাচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। একজন কৃষ্ণ ভক্ত তিলক মালা নিয়ে তিনি কিন্তু ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করলেন না, তিনি মায়ের প্রসাদও খেলেন না। তাকে একজন জিজ্ঞেস করলো, আমরা সবাই আপনার বৌমা পর্যন্ত পুজো করছে, আর আপনি প্রণাম করলেন না, চলে যাচ্ছেন কেন? উনি তখন বলছেন, আসলে আমরা কৃষ্ণ ভক্ত তো, কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না, কৃষ্ণ আমাদের সব, কৃষ্ণের প্রসাদ খাই। এখন আপনি কি ভাববেন, তাহলে উনি ভুল করছেন না আমি ভুল করছি? জোরে বলুন হ্যাঁ না। আপনি তখন কী ভাববেন, তাহলে আমি খুব ছোট, ওরাই ঠিক আছে বড় হয়ে গেল। এই নিয়ে একটা বিভ্রান্তি হয়ে যায় ছেলেদের মধ্যে। একজন ছেলে আমাকে প্রশ্ন করলো, আমাদের গ্রামে এরকম ঘটছে না, আমরা দুর্গা পুজো কালী পুজো করছি, আর যারা কৃষ্ণ ভক্ত মানুষ তারা কিন্তু কোনো মতে তিলকমালা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু কোনো মতেই কালীকে প্রণাম করছে না, কোনো মতেই দুর্গাকে প্রণাম করছে না। আপনি একটু বলবেন। আমি কিন্তু আজকে বলবো, ইউটিউবের মাধ্যমে বিশ্বের মানুষ শুনবে, এবং আমি বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে বলবো, কোন শাস্ত্রে কোথায় বলা আছে তাও পরিষ্কার করে বলে দেবো। যারা এইরকম আপনাদের এলাকাতে করবে, যে হয়তো কৃষ্ণের প্রসাদ খাই কিন্তু দেবদেবীকে পুজো করি না, দেবদেবীকে প্রণাম করি না, অনেকে ভাবেন। এখন আপনি কি মনে করবেন, আমি তো দেবদেবীর পুজো করি, তাহলে আমি কৃষ্ণ ভক্ত হতে পারলাম নাকি? আমি কি ভুল করছি নাকি? দ্বিধা হয়ে যাবে আপনার শুনবেন যে যেখানে বসে আছেন। দুর্গা পূজা কৃষ্ণ ভক্তরা প্রথম করতে পারে, যে করুক আর না করুক ওদের তো করা উচিত। কোথায় বলছে? মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মহাভারতের ভীষ্ম পর্ব পরিষ্কার করে বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ অর্জুনকে বলছে, যাকে বিশ্বরূপ দেখিয়েছিল সেই ভক্ত অর্জুনকে কৃষ্ণ বলছে, অর্জুন যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও আর কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ের শিরোপা পেতে চাও, যদি শত্রুকে পরাজিত করতে চাও, তাহলে প্রথমে দুর্গা দেবীর স্তব করো। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্তকে দুর্গা পুজো করার জন্যে, দুর্গা স্তবের জন্য অনুরোধ করলেন। আমরা কেন করব না? যুক্তি দেখবেন, বিচার করবেন, শাস্ত্রের রেফারেন্স দেবেন। আপনার এলাকায় ভালো অনেক অনেক জায়গাতে বিভ্রান্তির সৃষ্টি হয়, আমি তাদের জন্য বললাম বইপত্র পড়ি। 2 নম্বর, ব্রজগোপীরা যারা কৃষ্ণকে প্রিয়তম মনে করত আর নিজেকে প্রিয়তমা মনে করত, কৃষ্ণের সুখেই যারা নিজেকে সুখী মনে করত, সেই ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন খেয়ে ভদ্রকালী মা কাত্যায়নীর পুজো করেছিল। জোরে বলুন হ্যাঁ না না। বিচার করবেন। তাহলে যদি কেউ বলে আমরা কৃষ্ণের প্রসাদ খাই, দুর্গাকে পুজো করি না, দুর্গার প্রসাদ খাই না, তিনি ঠিক বলছেন না তিনি ভুল বলছেন? 3 নম্বর শুনে রাখুন, বলছে ভগবান শ্রীকৃষ্ণের 8 জন প্রধান মহিষী ছিলেন, তার মধ্যে রুক্মিণী দেবী ছিল 1 নম্বর। এই রুক্মিণী দেবী শাস্ত্রে বলছে, ভাগবত মহাপুরাণ পরিষ্কার করে বলছে, ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধ পড়বেন, দেখবেন পরিষ্কার করে বলা আছে কি, যে রুক্মিণী দেবী ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ নিয়ে মাথায় ঠেকিয়ে তারপর গ্রহণ করেছিল। তাহলে কৃষ্ণের প্রধান স্ত্রী যদি মা দুর্গার প্রসাদ খেতে পারে, তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হয়ে কেন বলবো যে আমরা মা দুর্গার প্রসাদ খাই না? বিচার করবেন কথা বলে। আবার দেখবেন মায়েরা ঘর থেকে বেরিয়ে গেলে আমরা কি বলি বলুন তো? আমার মায়ের আগে কি বলতো? দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা, অম্বিকা অম্বিকা। দেখুন কৃষ্ণ নিজে একটা গ্যারান্টি নিচ্ছে। কি গ্যারান্টি নিচ্ছে না, তিনি বিষ্ণু পুরাণের 5ম অংশে পরিষ্কার করে বলছেন যে আমি গ্যারান্টি নিলাম। মা দুর্গাকে বললেন, মা দুর্গা বলে কি, সকাল আর সন্ধে সংসারে কোনো ভক্ত বা ভক্তিমতী মা যদি দুর্গা দুর্গা বা অম্বিকা অম্বিকা বলতে পারে, তার মনের বাসনা পূর্ণ করার দায়িত্ব আমি নিজে নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি বলে যে দুর্গা দুর্গা সকাল আর সন্ধ্যেবেলা করলে যদি তার মনের বাসনা পূর্ণ করতে পারি, তাহলে আমরা কেন করব না? এই বিভ্রান্তি আপনারা ছড়াবেন না।
আর একটা ছোট কথা বলি, যে কথাটা বললে আমাদের খুব খারাপ লাগে। আমাকে অনেকে এসে বলে কি, কিছু মনে করবেন না, কিছু কিছু ভক্ত আছে যখন প্রসাদ টসাদ রান্না করে, হ্যাঁ, আমি বললাম ইস্কন তো খুব ভালো, ইস্কনে খুব ভালো ভালো পদ্ধতি আছে, নিয়ম আছে। আপনি ইস্কনের মানুষ হতে পারেন, ইস্কন ভক্ত হতে পারেন, খুব ভালো, খুব সুন্দর, কিন্তু আপনি নিজে খারাপ করবেন না। কেন না, এক জায়গাতে বলছি ইস্কনের কতগুলো মা রান্না করতে এসেছিলো, আমরা সব সংসারী মানুষ একটু প্রসাদ পেতে গেছি, তো শাক দিচ্ছে তো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ভাজাটা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, অন্ন দিচ্ছে তো এমনভাবে দিচ্ছে যেন বিরক্ত হয়ে দিচ্ছে, মানে ওরা সব বড় আমরা সব ছোট। আমি বলতে চাইছি মহাপ্রভুকে ওটা শিখিয়ে দিয়েছে যে আপনার বাড়িতে কেউ প্রসাদ পাবে, প্রসাদটা ছুঁড়ে ছুঁড়ে দেবেন, এটা শিখিয়ে দিয়েছে। মহাপ্রভু চণ্ডালকে কোল দিয়েছে, মহাপ্রভু কি করেছে, যাতে অভক্ত ভক্ত হয় তার ব্যবস্থা করেছে। এমনভাবে মানুষকে প্রসাদ খাওয়ান যেন ওই মানুষটা প্রসাদের প্রতি প্রীতি হয়, প্রসাদের প্রতি ভক্তি হয়। এমনভাবে প্রসাদ দেবেন না যেন প্রসাদের প্রতি তার বিরক্তি বা বিরক্ত জন্মে যায়। আমি বারবার বলবো, যারা যে পন্থে আছেন, যে পথে আছেন, ভালো পথ, যে পথেতে যাও না কেন গোবিন্দ ছাড়া কোনো পথ নাই, যে পথেই ধরেছেন, কিন্তু বারবার বলবো পথকে সম্মান দিন, সবাই এক হন, যেন একভাবে আমরা কৃষ্ণ ভজন করতে পারি। আর হ্যাঁ, বাবা শিবের কথাটা একটু পরে বলবো, দুটো পদাবলী গিয়ে নি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা আমাকে সাজিয়ে দাও। বলে কেন, কি করবি? আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজায়ে দাও, সাজায়ে দাও। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। মাগো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও, সাজায়ে দাও। আমার আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমার আরে যে ধৈর্য ধরে না, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় গোষ্ঠী যাবার সময় হলো, সাজায়ে দাও, সাজায়ে দাও। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। ওই যে সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও। আমার সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। যাদের সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আমার আর যে ধৈর্য ধরে না, যাদের সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না, যাদের সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, আর যে ধৈর্য ধরে না, ওই আমায় সাজায়ে দাও, সাজায়ে দাও। আপনারা শুনলে চমকে যাবেন, কৃষ্ণ খুব চালাক। সে জানে আজকে দাদা বলাইয়ের জন্মদিন, আজকে কালিয়নাগকে দমন করে দেবো। দাদা বলাই থাকলে যেতে দেবে না। আজকে দাদা বলাইয়ের জন্মদিন, এই ফাঁকে আমি একাই যেতে পারবো সুবলকে নিয়ে। সুবল তো খুব বোকা, কোনো চিন্তা নেই, আমি ঠিক কালিয়নাগকে দমন করে দেবো। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, সাপের মাথায় একটা চক্র দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। একজন ভাবছে ঘুমোতেও পাবো না, বলে সামনে বসলে ঘুমানোর কোনো চান্স নেই। তাকাবেন, কি বললাম? সাপের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন। এই চক্রটি কি কৃষ্ণের চরণ চিহ্ন। সাপের জিভ কাটা না গোটা, জোরে বলুন, একটু জোরে বলুন। কাছ থেকে গিয়ে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কত আদর করে। আসলে আমি এই তত্ত্বটা বোঝানো জানি, সাপের জিভ কাটা কেন মায়েরা? গরুর পাখি তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। সাপগুলো ভেবেছিল যদি অমৃতের ভাণ্ড থেকে একটুখানি অমৃত মাটিতে পড়ে যায়, ঘাসে পড়ে যায়, চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। কিন্তু অমৃত তো পড়ে নাই, সাপগুলো সব ঘাসগুলো চেটেছিল। চাটতে চাটতে তাদের জীবগুলো দুটুকরো হয়ে গেল, কারণ ঘাসটা ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। ওই ঘাসটা চাটতে চাটতে দুটুকরো, তখন থেকে সাপেদের জীবটা দুটুকরো। দাদা বলাইয়ের জন্মদিন, কৃষ্ণ বলছে মা দাদা বলাইয়ের জন্মদিন, তুমি আমাকে ঘরে রাখবে, কিন্তু নবলক্ষ ধেনু তারা তো আমার জন্য অপেক্ষা করছে, তারা তো না খেয়ে মরবে। ও মা, নবলক্ষ ধেনুর দল কে জগাবে তিন দল, আজ নবলক্ষ ধেনু দল কে জগাবে তিন দল, যে নবলক্ষ ধেনুর দল কে জগাবে তিন দল। ওই আমার নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, মাগো গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, ওই আমার গৃহ মাঝে রহিতে না পারি, ঘরে রইতে পারি না মা, আমি ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না মা। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না ও মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা,
ভক্ত যদি আমায় রাখে আমি ঘরে রইতে পারি না মা গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পুজো মা পারে। গৃহ মাঝে রহিতে